অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সকলের দয় ভালো আছি। আমাদের ঘরে বসে পড়াশোনার অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় বসে আমরা যে পাঠগুলো দিচ্ছি সেই পাঠ গ্রহণ করে তোমরা উপকৃত হচ্ছ। যদিও প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। তোমাদের সামনে পরীক্ষার কথা চিন্তা করে আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমি ইতিপূর্বে তোমাদের সাথে পাটিগণিত এবং তত্ত্ব উপাত্তর যে সমস্যাগুলো সমাধান করে দিয়েছি, যে বাড়ির কাজ দিয়েছি, আশা করি সেগুলো তোমরা সবাই করতে পেরেছো। তো আজকে আমি তোমাদের সাথে বীজগণিত নিয়ে কথা বলব। তোমরা একটি বীজগণিতের সমস্যা, এবং আমি প্রথম দিক থেকে শুরু করছি কারণ যেহেতু আমাদের ক্লাসে বিন্দু, আজকে আমরা আলোচনা করব বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। তো প্রথমে আমরা সরাসরি সমস্যা নিয়ে কথা বলি। সমস্যাটি উদ্দীপকে দেওয়া আছে a² - 2a + 1 = 0। 0 হলে আমাদের ক a+1/a এর মান নির্ণয় করতে হবে। খ দেখাতে হবে যে 3a⁶ + 3 / a³ = 6, এবং গ নম্বরে আছে প্রমাণ করো যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। তো আমাদের এই অঙ্কটি এই সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র তোমাদেরকে জানিয়ে দিতে চাই। 1 নম্বর সূত্র হলো, আমরা জানি a + b² সমান a² + 2ab + b²। এটি হলো উৎপাদক নির্ণয়ের জন্য প্রযোজ্য, কিন্তু এই সূত্রটিকে আমরা বিকল্প সূত্র, মান নির্ণয়ের সূত্র হিসেবে লিখতে পারি। সুতরাং a + b² = a - b² + 4ab। আমরা এই সূত্রটি লিখতে পারি। আমাদের প্রয়োজন অনুসারে যখন আমাদের মান নির্ণয় করি তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি, যদি a - b এর মান আমাদের কখনো নির্ণয় করতে হয়। দ্বিতীয় হলো a - b² = a² - 2ab + b²। এটার আমরা একটা মান নির্ণয়ের একটা সূত্র করতে পারি। a - b² = a + b² - 4ab। এই হলো আরেকটি সূত্র। তৃতীয় যে সূত্রটি আমরা ব্যবহার করব সেটি হলো a² - b² সমান a + b * a - b। 4 নম্বর যে সূত্রটি ব্যবহার করব সেটি হলো a² + b²। a² + b² এর আমাদের বেশ অনেকগুলো সূত্র আছে, আমরা একে একে সূত্রগুলি করছি। প্রথমে হলো a + b² - 2ab, অথবা a - b² plus 2ab, অথবা আরেকটি সূত্র আমরা করতে পারি, সেটি হলো a + b² plus a - b² / 2। আমাদের যখন যে সূত্রটি প্রয়োগ করা দরকার আমরা সেটি প্রয়োগ করব। আর এছাড়া আমাদের আরও কিউবের সূত্র আছে কিছু, যেমন 5 নম্বর সূত্রটি আমি লিখি a³ + b³। a³ + b³ এর সূত্র হলো a + b³ - 3ab * a + b। ঠিক একইভাবে a³ - b³ সমান a³ - b³ সমান a - b³ plus 3ab * a - b। আমাদের আপাতত এই 6টি সূত্র শিখলেই আমরা এই অঙ্কগুলোর এই সমস্যাগুলোর সমাধান করতে পারব। তো আমরা কথা না বাড়িয়ে সমস্যার সমাধানের দিকে চলে যাচ্ছি। প্রথমে হলো ক, সমাধান ক দেয়া আছে আমাদের উদ্দীপকটি দেয়া আছে a² - 2a + 1, a² - 2a + 1 = 0। এখন আমরা যদি উভয় পক্ষকে a দিয়ে ভাগ করি তাহলে কি হবে? a² - 2a/a plus 1/a সমান 0/a। আমরা লিখব
এ দ্বারা ভাগ করে। আমরা প্রত্যেকটা অংশকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই দেখি। বা এ স্কোয়ারকে আমরা এ দিয়ে ভাগ করলে হবে এ, এটা আর এটা কাটা গেলে থাকে 2 প্লাস 1/a সমান 0। সুতরাং a প্লাস 1/a ইকুয়াল হলো 2। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা সবাই এই অংশটুকু বুঝতে পেরেছো। এখন আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। খতে আছে দেখাও যে a to the power 6 plus 3 divided by a cube সমান হলো 6। তো এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা প্রথমে লিখব ক হতে পাই। ক হতে পেয়েছি a প্লাস 1/a ইকুয়াল 2। এবার আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। বাম পক্ষ আছে হলো আমার 3a to the power 6 plus 3 divided by a cube। তো এটাকে আমরা লিখতে পারি 3a to the power 6 divided by a cube প্লাস 3a to the পাওয়ার কিউব a cube। তো এখানে আমরা দেখছি যে আমাদের লবে একটি কমন রাশি আছে, আমরা একটু ভাগ করে দিই। a to the power 6 কে যদি আমরা a কিউব দিয়ে ভাগ করি তাহলে সেটি হবে a কিউব। এটা থাকলো 1/3/a কিউব। উভয় রাশির লবে 3 আছে, আমরা 3 কমন নিলে হইতেছে এটা a কিউব প্লাস 1/a কিউব। এখন আমরা a কিউব প্লাস 1/a কিউবের সূত্রটি প্রয়োগ করে মান বসালেই আমাদের ফলাফল চলে আসবে। এসো আমরা সেই মানটা বের করে নিই। এই 3কে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। a কিউব প্লাস 1/a কিউবের সূত্রটি আমরা বলেছিলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a হচ্ছে a, 1/a হচ্ছে b হোল কিউব মাইনাস 3ab, a ইন্টু 1/a ab, a প্লাস b। তো আমরা এখানে 3 রয়ে গেল, এই a আর a কেটে দিলাম। এখন a প্লাস 1/a এর মান হলো 2 কিউব 3 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 3, 2 কিউব হলো 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 3 ইন্টু 2 দ্যাট ইজ 6 আমাদের ডান পক্ষে ছিল। সুতরাং ডান পক্ষ সমান ডান পক্ষ ইকুয়াল 6। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হবে। আমরা ইংরেজিতে লিখি তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোন। আশা করি তোমরা এই অংশটিকে ভালোভাবে বুঝতে পেরেছ। গ নম্বরের সমস্যাটি হলো প্রমাণ করে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a to the power 4 প্লাস 1/a to the power 4। তো আমরা প্রথমেই বলে নেই আমরা কত কি পেয়েছিলাম। ক হতে পাই, ক হতে পেয়েছি a প্লাস 1/a সমান হলো 2। এবার আমরা সরাসরি চলে যাই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আমরা যেটাই বলি না কেন এটা হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমাদের 3টি ফর্মুলা দেওয়া আছে। আমরা কোন ফর্মুলাটি ব্যবহার করব? যেহেতু আমার এখানে কতে আমি পেয়েছি a প্লাস 1/a ইকুয়াল 2, তাহলে সুতরাং a প্লাস b যে সূত্রটি আছে আমি সেটি ব্যবহার করব। সুতরাং a প্লাস 1/a ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা যাচ্ছে, এটা হলো 2 স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ 4 মাইনাস 2 ইকুয়াল 4।
তাহলে আমাদের বাম পক্ষের মান হলো 2। এবার আমরা ডান পক্ষে চলে যাই। ডান পক্ষ আমরা যদি ইংলিশে লিখি তাহলে লিখব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হলো a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। তাহলে এটাকে আমরা a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার এখনো সূত্র করার সুযোগ আছে। আমরা এই অংশ ক্ষতে পেয়েছিলাম, আমরা অর্থাৎ এই অংশেরই আমরা পেয়েছিলাম এটার মান হলো 2, এটার মান পেয়েছিলাম 2। তবু আমরা একটু করে নিই। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিচ্ছি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a আমার a স্কোয়ার মাইনাস 2। দেখো, তাহলে এটার মান হলো 2 স্কোয়ার মাইনাস 2 এটার উপরে একটি স্কোয়ার ছিল, এখানে আমি স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে 4 বিয়োগ 2 হোল স্কোয়ার এই মাইনাস 2। তাহলে এই 4 থেকে 2 গেলে থেকে 2 স্কোয়ার মানে 4 আর 2 মাইনাস 2 দ্যাট ইজ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার লেফট হ্যান্ড সাইডের মানও 2, রাইট হ্যান্ড সাইডের মানও 2। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি এই রিলেটেড তোমাদের 3-4টি সমস্যা তোমাদের বাড়িতে করার জন্য দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যে সমস্যাটি নিয়ে কথা বললাম, সমস্যাটি সমাধান করে দিলাম। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। আর এটি অবশ্য খুবই সহজ, এটা আমরা ক্লাসে আগে আলোচনা করেছিলাম, এবং আমি তোমাদের এই সমস্যার সমাধান শেষে 2টি নতুন সমস্যা তোমাদের বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা সকলে এই সমস্যা 2টি সমাধান করতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমাকে ইনবক্সে কমেন্টস করে জানাতে পারো, অথবা আমি যে পূর্বে আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটিতে তোমরা ফোন করে জানাতে পারো। ঘরে থাকো, সঠিকভাবে পড়াশোনা করো, নিজের যত্ন নাও, পড়াশোনা ঠিকমতো করবে, এবং করোনার এই মহা দুর্যোগকালে সুস্থ থাকার জন্য আমাদের কিছুক্ষণ পরপর প্রায় 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে ভালো করে হাত দিতে হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।